गुड मर्निंग हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल सुप्रीतिस लाइफस्टाइल एंड कविता। आशा करी सबाई खूब भालो आछेन। आज आबार चले एलाम नतून भिडियोते। चले एसेछि बाड़िर सामने, बाবার বাড়ির सामने। এই যে দেখাচ্ছি আমার ছোট ভাই বাড়ি করছে সেই বাড়িটা গাঁথা হয়ে গেছে, ইট গাঁথা সমস্ত কিছু হয়ে গেছে, বাড়িটা তৈরি হয়ে গেছে। এখন শুরু হবে প্লাস্টার করা। তার আগেই ভালো একটু ভিডিও করে আপনাদের দেখাই। আমার ভাই আর ভাইয়ের বউ বলছিল, দিদি প্লাস্টার করার আগে ঘরটা কেমন সেটা একটু ভিডিও করো। তো আমারও ইচ্ছা হলো আর ওরা বলল, সেই জন্য চলে আসলাম। অনেক বড় একটা বাড়ি। এই যে বাড়ির সামনে দেখালাম, তারপরে আবার আস্তে আস্তে ঢুকছি, ঘরের মধ্যে ঢুকছি। এই যে ঢুকতে ঢুকতে সবার প্রথমে এই রুমটা দেখালাম, বড় বড় রুমই করেছে। তারপরে এখন যেহেতু শীতের বেলা, আজ হচ্ছে 7ই জানুয়ারি, আর এখন সকাল 10টা। সকালের বেলায় ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে একটু রেস্ট করে বাড়ির সামনে চলে আসলাম। একটা মেঘাচ্ছন্ন ভাব আর হচ্ছে একটা কুয়াশাচ্ছন্ন একটা ভাব, সেই জন্য খুব একটা বেশি চকচকে দেখাচ্ছে না, যতটা পারছি দেখাচ্ছি। একটা রুম দেখলাম, তারপর আরেকটা রুমে চলে এসেছি। এই যে বাড়িতে কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে। এই যে দেখাচ্ছি ছাদ, তারপরে চারিপাশে অনেক বড় বড় রুম করেছে, অনেক বড় একটা বাড়ি করেছে। তারপরে এই যে এখনও কাজ চলছে, ঘরগুলো খুবই ভালো হয়েছে। বাড়িটা অনেক দিন ধরে করছে, কিন্তু এর আগে মিস্ত্রিগুলি ভালো ছিল না বলে কিছুটা ঝামেলা হলো, তারপরে আবার ভেঙে আবার নতুন করে করতে হলো। তারপরে এই যে একটু সাইডে গিয়ে দেখালাম যে সামনে এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাচীর। আমাদের বাড়ির সামনে স্কুল, হায়ার সেকেন্ডারি প্রাইমারি সমস্ত স্কুল। তারপরে ঘরগুলি কিছুটা দেখানোর পরে যে চলে যাচ্ছি উপরে দোতলা বলতে ছাদে যাচ্ছি। ছাদে মিস্ত্রিরা কাজ করছে, তাই ভাবলাম ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাই। এই যে উঠছি, সিঁড়ি বেয়ে উঠছি। তারপরে আমি তো এখানে রয়েছি, বাবার বাড়িতে রয়েছি, আর শ্বশুর বাড়িতে যাচ্ছি, দিনে দিনে যাচ্ছি ফিরে আসছি, কিন্তু কয়েকদিন ধরে যাওয়া হচ্ছে না। মোটামুটি 5-6 দিন ধরে যাওয়া হচ্ছে না। শরীরটা খুব একটা ভালো নেই, আর স্কুলটাও একটু কয়েকদিন ছুটি ছিল, কিন্তু স্কুল ছুটিও ছিল না, আর অত দূর যেতে একটু অসুবিধা হয়ে যায়। তো শরীরটা ভালো নেই, সেই জন্য স্যারকে বললাম যে আমাকে একটু ছুটি দিন, কদিন একটু রেস্ট করি। শ্বশুরবাড়িতে যাবো ভেবেছিলাম, ড্রেসও করেছিলাম সেদিন যাওয়ার জন্য, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগলো, আর মা বাবা বললো না যেতে হবে না, রাস্তায় গিয়ে যদি অসুস্থ হয়ে পড়িস, সেই জন্য আমাকে যেতে দিল না। আজ তো মঙ্গলবার, আমাদের স্কুল ছুটি, দেখি শ্বশুরবাড়িতে যেতে পারি কি। শরীরটা একটু ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে না, একটু যাওয়ার ইচ্ছা আছে, দেখি চেষ্টা করবো যাওয়ার জন্য যদি যেতে পারি। কারণ আমার মন ছুটে যায়, যেখানে আমি দীর্ঘ 17 বছর ছিলাম শ্বশুরবাড়িতে। আমার নিজের বাড়ি রয়েছে, নিজের বাড়ি ঘর, তারপরে বাগান, সমস্ত কিছু রয়েছে, একটা মায়া জড়িয়ে আছে। যতই আমি বাবার বাড়িতে থাকি না কেন, শ্বশুরবাড়ির প্রতি একটা মায়া তো আছেই। শ্বশুরবাড়ি হলো নিজের বাড়ি, নিজের বাড়ি বলে কথা। নিজের তৈরি করা ঘর বাড়ি, জিনিসপত্র সমস্ত ঘর সাজানো রয়েছে, সেই জিনিসের প্রতি তো মায়া আছেই। তারপর একটা ভালোবাসা, সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। আমি এখানে থাকি, আর মাঝে মধ্যে যাই শ্বশুরবাড়িতে, গিয়ে তারপরে ঘুরে আসি, বাড়িঘরটা দেখে আসি, জিনিসপত্র সমস্ত কিছু দেখে আসি, একটু ভালো লাগে। এখানে কয়েকদিন ধরে আছি, তো সেদিন যেতে চেয়েছিলাম, শরীর খারাপের জন্য যেতে পারলাম না, মা বাবা বাধা দিলেন। তবু মন ছুটি রয়েছে যে কবে আবার যাব। তো বন্ধুরা, ঘর থেকে বেরিয়ে আসলাম, ভিডিওটা এখানেই শেষ করলাম।